বন্ধুরা, আজ আমরা ষষ্ঠ শ্রেণীর অঙ্ক সাজেশন আলোচনা করব। দেখো, নিজের প্রশ্নগুলির উত্তর দাও। সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কোনটি? 2 কত টাকায় 2 এর 5 অংশ সমান 20 টাকা হয়? 50 টাকা। তো এক সরল কোণের মান কত হবে? তো এক সরল কোণের মান হবে আমাদের 180 ডিগ্রি। এরপর চলে যাব আমরা পরের পেজে। দেখো, রোমান সংখ্যায় লেখো। 59 কে কি লেখা যায়? LX, 91 কে লেখা যায় XL। 3 কে সামান্য ভগ্নাংশে লেখো, তাহলে 3 এর 10 হবে 0.3 কে। এরপরে দেখো, দুটি পরস্পর মৌলিক সংখ্যার গসাগু কত? দুটি পরস্পর মৌলিক সংখ্যার গসাগু হবে 1। এমন একটি সংখ্যা খুঁজি যাদের লসাগু 12 এবং যোগফল 10। এটা হবে 6 ও 4। মান নির্ণয় করো। 12 বিযুক্ত 2 ভাজিত 2। এটা মান নির্ণয় করতে হবে। চলের মান কত? নির্দিষ্ট না অনির্দিষ্ট? তো চলের মান সর্বদাই অনির্দিষ্ট। চলের মান কি হয়? চলের মান অনির্দিষ্ট থাকে। এরপর দেখো, মুক্তির বয়স এখন x বছর। 4 বছর পরে তার বয়স কত হবে? তাহলে দেখো উত্তর x+4 বছর। 1 বছরের 3/4 অংশ সমান কত মাস? এটা হবে আমাদের 1 বছরের 3/4 অংশ সমান 9 মাস। দুটি পরস্পর মৌলিক সংখ্যার গসাগু কত? উত্তর হলো দুটি পরস্পর মৌলিক সংখ্যার গসাগু সংখ্যা দুটির গুণফল। এরপরে দেখো, এক সমকোণের মান কত? 90 ডিগ্রি। উত্তর দেখো 90 ডিগ্রি। 3/4 মধ্যে 1/16 কতবার আছে? তাহলে এটা হবে 12 বার। 1 সেমি, 3 সেমি ও 2 সেমি রেখাংশ দিয়ে ত্রিভুজ তৈরি কি সম্ভব? উত্তর সম্ভব। তাহলে 4, 3, 2 সেমিতে ত্রিভুজ আঁকা সম্ভব। এবারে দেখো, 8 সেমি ব্যাস বিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধ কত হবে? 4 সেমি। 21-এর মৌলিক উৎপাদকগুলি কি কি? 3, 7। দেখো, 3,65,889 সংখ্যাটিতে 5-এর স্থানীয় মান কত? তো এখানে 5-এর স্থানীয় মান হবে 5,000। 5-এর পরে 3টা শূন্য। এরপর দেখো, 19-এ 0.06 শূন্যস্থান 0.006, এখানে গ্রেটার দেন লেস দেন বসায়। গ্রেটার দেন হবে, দেখো 79 কোণটি ড্যাশ কোণ, এটা হবে সূক্ষ্ম কোণ। 2-3-এর সমতুল্য একটি ভগ্নাংশ লেখো। 4/6। 476 সংখ্যাটির সবচেয়ে কাছে 100 হবে, তা হলো 500। এর গুণিত কি? 500। এরপর দেখো, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। মান 2। দুটি সংখ্যার গসাগু লসাগু যথাক্রমে 8 ও 280। একটি সংখ্যা 56 হলে অপর সংখ্যাটি কত? দেখো, 5 থেকে কত বিয়োগ করলে 2.172 পাবো? নদীর পাড়ের একটি অংশ বাঁধাই করতে 40 জন শ্রমিকের 35 দিন সময় লাগে। তাহলে 28 দিনের মধ্যে ওই অংশ বাঁধতে কত শ্রমিক লাগবে তা হিসাব করি। এবার দেখো, দুটি সংখ্যার বিয়োগফল 2,83,51,036। একটি সংখ্যা 3,05,29,179 হলে অপরটি কত? রাজিয়ার কাছে 34টি কুল আছে। সে তার মোট কুলের 2/3 অংশ আমাকে দেবে। রাজিয়া কতগুলি কুল দেবে হিসাব করে লিখি। তারপর দেখো, 15 মিটার লম্বা সাদা ফিতের 1/3 অংশ কাটলে পড়ে থাকা অংশের দৈর্ঘ্য কত হবে? 2.7 এর চিহ্ন ও প্রতীক দিয়ে বীজগাণিতিক সংখ্যামালা তৈরি করে। দেখো, পি এর 10 গুণের সাথে 7-এর সমষ্টি। 2 ওয়াই থেকে 9 বিয়োগ। 3 এক্স ও ওয়াই এর যোগফল। এগুলো কিন্তু চিহ্ন ও প্রতীক দিয়ে তৈরি করতে হবে। তারপর দেখো, শিলার বয়স এখন x বছর। 4 বছর আগে তার বয়স কত ছিল? 2.9 দেখো কোথায় লেখো? 10a tan a অথবা 3x - 8। 10 দেখো, দিদা আজ নারকেলের সন্দেশ তৈরি করে আমাকে যতগুলি দিলেন, আমার ভাইকে তার চেয়ে 2টি বেশি দিলেন, আমার বোনকে আমার থেকে আর 3টি কম সন্দেশ দিলেন। ভাই বোনকে কে কতগুলি সন্দেশ পেয়েছে হিসাব করি।
এবার দেখো নিচের প্রশ্নের উত্তর দাও। মান 3 সরল করি। 76 - 4 বিযুক্ত থার্ড বন্ধনী 6 প্লাস সেকেন্ড বন্ধনী 19 মাইনাস ফার্স্ট বন্ধনী 48 - 57 - 17 উপরে রেখা বন্ধনী, তারপরে ফার্স্ট বন্ধনী, সেকেন্ড বন্ধনী, থার্ড বন্ধনী শেষ। 3.2 দেখো 3 8 ভাজিত 2 3 1 9 1 16, এটা সরল করি। তারপর দেখো 48টি রসগোল্লা ও 64টি সন্দেশ না ভেঙে সবচেয়ে বেশি কতজনকে সমান সংখ্যায় দেওয়া যাবে হিসাব করি। এবার 3.4 দেখো 360 বিঘা জমি 20 দিনে চাষ করতে 4টি ট্রাক্টর লাগে, তাহলে 1800 বিঘা জমি 10 দিনে চাষ করতে কতগুলি ট্রাক্টর লাগবে। এরপর দেখো সমীর বাবু সম্পত্তি বিক্রি করে 35629850 টাকা পান। সে টাকা থেকে তিনি 1,62,000 টাকা স্ত্রীকে এবং 1,30,50,000 টাকা তিনি ছেলের মধ্যে সমান ভাগে ভাগ করে দিলেন। বাকি টাকা গ্রামের স্কুল তৈরিতে দান করলেন। তিনি প্রতি ছেলে মেয়েকে কত টাকা দিলেন? তিনি গ্রামের বিদ্যালয় তৈরিতে কত টাকা দান করেছিলেন তা হিসাব করে লিখি। এরপর দেখবো আমরা পরের প্রশ্ন। দেখো দুটি সংখ্যার গুণফল 1,50,50,50,490, একটি সংখ্যা 5 হলে অপরটি কত হবে? এরপর দেখো 2,34,567 সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল 835 দ্বারা বিভাজ্য হবে তা তোমরা কোষে দেখাও। তারপর দেখো রাজিয়া তার টাকা 2/5 অংশ দেবনাথকে ও 3/10 অংশ সুনিতাকে দেওয়ার পরে তার কাছে 180 টাকা রইল। প্রথমে রাজিয়ার কাছে কত টাকা ছিল হিসাব করি। 3.9 দেখো 16 2/3 অংশ 2/3 মিটার লম্বা ফিতের 3/8 অংশ কেটে নিলে তাকে সমান 5টি ভাগে কাটলে প্রতিটি টুকরোর দৈর্ঘ্য কত হবে তা হিসাব করে দেখি। এরপর দেখো 150 টাকার 1/2 অংশ থেকে কত টাকা নিলে 30 টাকা পড়ে থাকবে। 3.11 দেখো 500 জন ছাত্রের মিড ডে মিলের জন্য এক সপ্তাহে 175 কিগ্রা চাল লাগে। 75 কিলোগ্রাম চাল খরচ হওয়ার পর 400 জন ছাত্রের বাকি চালে কতদিন চলে যাবে তা হিসাব করে লিখি। এরপর দেখো 3.12 অখিল বাবু অবসর গ্রহণের পর তার সম্পত্তির 1/4 অংশ পাড়ার লাইব্রেরিতে দান করেন। বাকি সম্পত্তির 1/6 অংশ স্ত্রীকে দেন। বাকি অংশ দুই ছেলের মধ্যে সমান ভাগে ভাগ করে দিলে প্রতি ছেলে কত অংশ সম্পত্তি পাবে হিসাব করে দেখি। তো বন্ধুরা এই ছিল ষষ্ঠ শ্রেণীর গণিতের সাজেশন। যদি ভিডিওটি ভালো লাগতো অবশ্যই লাইক শেয়ার